হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়েছি বিকালের একটি স্ন্যাক্সের রেসিপি। এখানে আমি কিছু সিম কেটে নিয়েছি, আলু নিয়েছি পালং শাক এবং নিয়েছি ফুলকপি। সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। বেশি করে পেঁয়াজ এবং ধনেপাতা এবং কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ রসুন বাটা। এরপর সবগুলো সবজি একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি এখন একটু দিয়ে দিলাম লবণ এবং একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু ভালো করে আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সবগুলো সবজি একসাথে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখিয়ে নেওয়া শেষ এবং এটাকে আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই যে দেখুন, আমি 5 থেকে 10 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। এই দেখুন, এটা অনেকটাই কমে গিয়েছে, একটু কমে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। সবগুলো উপাদান আমি এর ভিতরে দিয়ে দিলাম। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আমি একটু বেসন বেশি করে দিয়েছি, বড় চামচের 2 চামচ দিয়েছি। এরপর দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য গরম মশলা বাটা এবং দিয়ে দিলাম আরেকটু লবণ। এরপর যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো এবং সামান্য জিরার গুঁড়ো। সবগুলো উপাদান আমি নিয়েছি এবং এটাকে খুব ভালো করে আমি মাখাচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো সবজির সাথে এই মশলাগুলো মেখে যায়। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু মিডিয়াম হিট হলেই এর ভিতরে এই পাকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। দেখুন, এই যে আমি পাকোড়ার সাইজ করে নিয়েছি এবং আস্তে আস্তে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এই যে অল্প অল্প করে আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। ডুবো তেলে পাকোড়া ভাজা লাগবে না, মানে একটু গা ভেজা ভেজা তেলে ভাজলেই হবে। একটু মৃদু আছে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো খেতে খুবই মুচমুচে এবং টেস্টি হবে। এই যে দেখুন, আমি এপাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবং কালারটাও কি সুন্দর এসেছে দেখুন। আপনারা বিকালে এটা চা বা স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারেন, চায়ের সাথে খেতে পারেন। এটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।